এটা কি বাড়ি না? এই তো এটা কি ঘুমায়? এই এই দাদু, তোরে না। এই কি কি কে কি রে ভূত ভূত এ ভূত 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 আরে 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 চিল্লায় না, আস্তে আস্তে। কে কে তুই আমি টেপা জসি। কি টেপা টেপা আবার কারো নাম হয় নাকি? আচ্ছা সে যাই হোক, তুই এইখানে কেন? এই জঙ্গলে এইখানে তো ভূতেও আসার সাহস করবো না। আর তুই তুই কিভাবে আসলি এই কিরে? এই মিয়া, এত কথা বলো কেন? আস্তে ধীরে জিজ্ঞাসা করা যায় না? এখন কোনটা রেখা কোনটার উত্তর দিব? আচ্ছা চিল চিল, আগে ক তোর নাম টেপাকে? আমার নামে এলাকায় মার্ডার মামলা আছে ৯৯টা। হাইটে একটু চ্যাপটা, তাই লোকে টেপা কইয়া ডাকতো। এরপর প্রথম হাফ সেঞ্চুরি কইরা টেপার সাথে বাপের দেওয়া নাম জসিম অ্যাড কইরা দিছি। वाह वाह, शाबाश बेटा, बाप का नाम रोशन किया तूने। একজন খুনি আমি, আমারে তোমার ভয় লাগতেছে না? ভয়? আমি কি মানুষ যে মানুষের ভয় পামু? তুমি কি তাইলে ভূত? এই এই বেটা হাসস কেন? তোর কি মনে হয় কোনো সুস্থ মানুষ এই ঘন জঙ্গলে আইসা এইভাবে বাসা বানায়া আরামে নাক ডাইগা ঘুমাইতে পারতো? এইটা একটা সায়েন্সের কথা বলছো তুমি। তুমি ভূত না হইলেও পাগল, এইটা আমি শিওর। চুপ! আমি যে তোর বয়সে বড়, না আছে কোনো সম্মান, না আছে কোনো রেসপেক্ট। দুইটা তো একই। আমি জানি। শোন, আমার মৃত্যু হয়েছে 2022 সালে ঢাকা নিউ মার্কেট রাস্তা পার হইতে যাইয়া। সাথে মোবাইল থাকলে চেক করে দেখ, নিউজ হইছে চেহারা মিলা। আহ, এই জায়গায় তো মোবাইলের নেটওয়ার্কের কোনো সম্ভাবনা নাই। আর আমার সাথে মোবাইলও নাই। তুমি যদি সত্যি ভূত হও, তাইলে আমিও কি ভূত হইয়া গেছি? মানে? আরে মানে হইল, আমারে পুলিশ তাড়া করছিল। তারপর আমি দৌড়াইয়া ভাগতে ভাগতে এই এই জায়গায় আইসা পড়লাম তোমার কাছে। আসসালামু আলাইকুম। স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের অফিসিয়াল মেইলে। চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখা কোনো গল্প। যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায়। আমাদের আজকের গল্প ট্যাপা জসিম, একটি অদ্ভুতুড়ে গল্প। এর মূল ভাবনা এবং চিত্রনাট্যে নোমান হোসেন। এই গল্পে কণ্ঠ দিয়েছেন নোমান, স্যাডি এবং সুরলাক্ষ্মী। কোনো ধরনের অসামাজিক কাজকে আমাদের চ্যানেল সমর্থন করে না। শুনুন ট্যাপা জসিম, একটি অদ্ভুতুড়ে গল্প। ধুর বেটা, তুই পুরুষ নামের কলঙ্ক। গুলি খাবি বুক চেতায়া, পিঠে গুলি খায় কাপুরুষ। তুমি কিন্তু আমার অপমান করতেছো সুধীর ভাই। কি বললি? যেইটা শুনছো ওইটাই। তুই কয়টা খুন কইরা আমার এলাকায় আইসো সেটা ম্যাটার করে না। এই জায়গায় আমি তোর সিনিয়র, মাইন্ড ইট। ও, বুঝছি বুঝছি। এখন কি করব? মইরা তো ভূত হইয়া গেলাম। ভূতেরা কি করে? কাম কাজ থাকলে কও। তোমার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? শখ দেখো, খাওয়া দাওয়া বিচারে চল আগে। কই?
এসে আয়। এই, উফ, এত কষ্ট করে কেউ উপরে আসে? ধুর, এইখানে কি আছে? ভিটামিন ডি। মানে এই যে সকালের সূর্য, আলোতে ভিটামিন ডি আছে। এখনকার যুগের মানুষের তো হাতে সময় কম, থাকে এসিতে, আলো বাতাস লাগায় না শরীরে, যার জন্য এত এত রোগ মানুষের, বুঝছিস? আমরা ভূতেরা 1000 বছর বাঁচি এই কারণেই। আমরা ন্যাচারাল ফুডে বিশ্বাসী। বুঝলাম, তুমি বলতে চাইতেছো এই ভিটামিন ডি খাইয়া আমাদের থাকা লাগবো? কেন, তোর কি খিদা লাগছে? কিছু খাইতে মন চাইতাছে? খিদা লাগছে কিনা বুঝতাছি না, তবে সকাল সকাল 2টা পরোটা, ডিম পোচ আর সাথে 1 প্লেট নেহারি হইলে মন্দ হইতো না। বাপ রে, তোর তো শখের শেষ নাই। আচ্ছা চল। সুধীর ভাই, মাপ চাই, আমার আর গাছে ওঠার শক্তি নাই, অনেক কষ্ট হইছে। আরে গাছ উঠবো না, নামবো, চল। এই, কি তার এক তুরিতে কই নিয়ে আসলা? তুরি দিয়ে যদি সব হয় তাহলে কষ্ট করে গাছে উঠাইলা কেন? ট্রেনিং সেশন চলতেছে তো। তুরি বাজাইলে যদি সব পাইয়া যায় তোমারে কি দরকার? বেটা, বলছিলাম এই লাইনে আমি তোর সিনিয়র। হ্যাঁ, বুঝছি বুঝছি, সরি, মাই ব্যাড। বাহ, দারুণ ইংরেজি বলছিস তো। হ্যাঁ, মাত্রই শুনলাম একজন মোবাইলে কথা বলতে বলতে বলল। বাহ, তোর তো ভালো গুণ, এত দূর থেকেও মানুষের কথা শুনতে পাস। গুড, কাজে লাগবে। এখন কও, এই বাজারে আসলাম কি করতে? তুই না নাস্তা খাইতে চাইলি, চল। কিরে হারুন, তোরে না পরোটা ডিম পোস্ট দিতে কইলাম? সবুজ ভাই, দিলাম তো মাত্রই। দিলি তো মানে, কই সকাল সকাল? দে জলদি। আরে দূর, খালি মজা, আসলেই দিছিলাম। আচ্ছা, দাঁড়াও, আবার দিতাছি। সুধীর ভাই, মনে হইল মেলা দিন পর মন ভইরা খাইলাম। স্বাদ কেমন? উম, এখন তো বুঝতাছি না, কিন্তু কিছুক্ষণ আগেও তো মনে হইল সেই। আমাদের ভূতে গো, প্রথম সমস্যা হইল এইটা, যখন যেটা করি মন দেয়া করি, কিন্তু পরেই আবার সব কেমন জানি পাইনসা পাইনসা। তবে এই যে আমাদের কেউ দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু হেভি মজার। ওয়েট, তোমার একটা জিনিস দেখাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভূত, ও বাবা গো, মা গো, ভূত। দেখছো সুধীর ভাই, বেড়া কি ভয় পাইছে। দূর বেটা, এটা হইল বেটা? এই এই ডায়লগ তো আমি আগেও শুনছি। তুই বেটা কথাই কইস না, খাইলি আরামে, পালাইলি দৌড়ের উপরে। ধুর, তুমি এইভাবে টাইনা নিয়ে দৌড়াইলা কেন? কেউ তো আমাদের দেখতেও পায় না, শুনতেও পায় না। বলছি না এই লাইনে আমি তোর সিনিয়র। অনেকবার বইলা ফালাইছো, এখন বলো এইভাবে পালায় আসার কি আছে? 2022 সালে আমার যখন অ্যাক্সিডেন্টটা হইল, লোকজন আমার ধরাধরি কইরা ঢাকা মেডিকেল নিয়ে গেছিল। তখন তোমার বয়স কত আছিল? কত আর হইব, এই 70-71 আসছিল মনে হয়। যাক, তুই আগে শোন, তারপর যখন বুঝলাম
আমি আসলে ওইখানে মরে গেছিলাম, আর আমি আটকায় গেছি। এরপর বুইরা একটা ভূত, কই আর যামু, কি করি? চারপাশে এত মানুষ, কিন্তু কেউ দেখার নাই। মেডিকেল থেকে বাইর হইয়া হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে বাসার দিকে যাই। বাসায় যাইয়া দেখি আমার পোলার বউ বাসায় নাই, নাতিও বাসায় নাই। মনে হইল বাইরে গেছে। তোমার মৃত্যুর খবর তারা পায় নাই? পাইছিল হয়তো, তবে অত কিছু মনে নাই। বয়স হয়েছে তো। যাই হোক, আসল কথায় আসি। আমি আমার বাসায় থাকি। 2 দিন পর সকাল সকাল কলিং বেল বাজলো বাসায়। ঘুম থেকে উইঠা দেখি বাসায় এক ওঝা আইছে। শালার বেটায় আমার বাসার থেকেই আমারে ঘাড় ধাক্কা দিয়া তাড়ায় দিল। মুরব্বি মুরব্বি, মুখ খারাপ করা যাইব না। মাই ব্যাড। আচ্ছা আচ্ছা, যা। তারপর তারপর কি হইল? আর কি, বুঝতে পারলাম মানুষের পাল্লায় ভূতেরও কোনো দাম নাই। নিজের ঘরেই দাম পাই না, অন্য মানুষ আর কি দাম দিব? তোমার কথা শুন না, এখন তো মনে হইতেছে মানুষই ভালো আছিলাম। তুই তো মানুষও ভালো আছিলি না। বাচ্চা থাকতে 99টা খুন করছস। তুই ভালো মানুষ হইলি কেমনে? সুধীর ভাই, আমি খুনি হইলেও আমার একটা নীতি আছিল। আমি কোনো ভালো মানুষ মারি নাই কখনো। যাগো মারছি তারা কেউ আমার মতো, আর না হইলে আমার থেকেও খারাপ আছিল। হ্যাঁ, বুঝছি বুঝছি। সেন্টি খাইস না, চল। মাগরিবের আজান দিয়ে দিছে, চল। ভালোই তো লাগতাছিল। আর সন্ধ্যা হইলেই কি, ভূতে গো আবার দিন রাইত। না, সমস্যা আছে। চল চল, ধীরে ধীরে সব শিক্ষা যাবি। চলো, মুরব্বী মানুষ না বুঝতে তার বলো নাই তো সমস্যা কিসে? ভূতে গো আবার কিসের সমস্যা? সময় মতো সব জানতে পারবি। এখন চল চল। ও মা গো! কইছিলাম এই ঝামেলা। এই সেরি, এই পোলাটারে ভয় দেখাইস না। চুমকি বাইরে আয়। ওস্তাদ, এই চুমকি আবার কে? Excuse me, my name অ্যাঞ্জেল চুমকি। ওয়াও, কিরে, তুই ওয়াও বললি কেন? তুমি তো অনেক সুন্দরী। আই নো, বাট ওই বুড়া এই মালটাকে রে? ট্যাপা, মাইসেলফ ট্যাপা জসিম। নাইস টু মিট ইউ। টেপা, চল। সুধীর ভাই, এত জলদি জলদি বাসায় যায় কি করবা? যা কই তা শোন। আর ওই, এই তোর কাম কাজ নাই? সুধীর ভাইয়া, তুমি আমাকে দেখলে এমন দূর দূর করো কেন? এই সেরি, এই তুই আমার ভাইয়া বলবি না। আমি তোর বাপের বয়সী। আঙ্কেল বলবি, না হলে কিছুই বলবি না। উফ, তুমিও না সুগার ড্যাডি হবার শখ, তাই না? দূর হ, বেয়াদ্দপ মাইয়া। হ্যাঁ হ্যাঁ, সুধীর ভাই, চুমকি কই গেল? হাওয়ায় মিশা গেছে। চল, এখন বাসার দিকে চল। সুধীর ভাই, চুমকিরে আর পামু না? ওর ব্যাপারে আলোচনা না হয় ভালো। হাট, জলদি হাট। আরে শোনো না, এই সুধীর ভাই। আচ্ছা সুধীর ভাই, এই জঙ্গলে তোমার আমার মতো আর কতজন ভূত থাকে? এই দিকটায় খুব বেশি কেউ থাকে না। পূর্ব পাড়ায় সিদ্দিক, আর উত্তর দিকে সাইদুল, আর এদিক দিয়ে তুই আমি। দক্ষিণে অনেক ভূত থাকে, তবে ওইদিকে বেশ গ্যাঞ্জামের এরিয়া, ওইদিকে যাই না। কেন, এখন একা একা থাকতে ভালো লাগে তোমার? মানুষ তো দূরের কথা, কুত্তা বিলাইও নাই। এতেই শান্তি। থাকতে থাকতে বুঝতে পারবি। কেমন একটা বোরিং বোরিং ফিল হইতেছে। লও না, দক্ষিণ দিক দিয়া একটু ঘুরে আসি। তোর শখ থাকলে তুই যা, আমি যাবো না, ঘুমাবো। কে, এখন ঘুমায় যাবা? মাত্র কয়টা বাজে? সন্ধ্যা হইল কেবল। যত সব মানসিক চিন্তা। মানুষের মতো চিন্তা করস বইলে এই দশা। আমরা ভূতেরা বেশি দিন বাঁচি এই কারণেই। আমরা টাইম টেবিল মেনটেন করে চলি। হয়েছে, ছোটবেলাতে শুই নাইলাম ভূত রাইতে ঘুরে, মানুষের উপর ভর করে। আর তুমি কইতাছো কি?
কি খাইছো? আমারেও দাও। আসার পর থেকে তো সিল করতে পারলাম না। শুকুর কর তোরে এখনো গাড়াই নাই, বেদ্যপ। শোন, মানুষের মধ্যে যেমন খারাপ ভালো আছে, ভূতের মধ্যেও এমন খারাপ ভালো আছে। তা তুমি কোন দলের? অবশ্যই ভালোর। তাইলে চুমকি কি খারাপ দলের? না, খারাপ না, তয় বেদ্যপ একটা মাইয়া। কেন? তোমার লগে কি করছে? এত রাগ কেন ওর উপরে? ও আল্লাহ গো! বলছিলাম ওর ব্যাপারে আলাপ না করাই ভালো। নে, আইসা পড়ছে। হুম, মানে আমি কি করলাম? এই এই চুমকি বাইরা, এই লুকাই না থাকা সামনে আয়। উফ, সুধীর ভাইয়া। উপস, আঙ্কেল, তুমি এত সিরিয়াস কেন? একটু মজাও বুঝে না। বাই দ্য ওয়ে, হু ইজ হি? আরে আমারে ভুইলা গেলা? সন্ধ্যায় তোমার সঙ্গে দেখা হইল। ইয়েস, মনে পড়েছে। ট্যাপা, রাইট? টেপা জসিম। ইয়েস, ট্যাপা জসিম। বাই দ্য ওয়ে, সুধীর, ও কি এখানেই থাকবে? হ, ও এখন থেকে এখানেই থাকবো। তুই যা, আমরা ঘুমামো। না, আমি তো যাবো না। আমি কত রিকোয়েস্ট করলাম তোমারে এই জায়গায় আমারে একটু থাকতে দাও। আজকা তুমি ঠিকই নতুন একজনের ভাড়া দিয়া দিছো। ওরে আমি ভাড়া দিই নাই, ও আমার ওস্তাদ মানছে, আমার কাছে থেকে আমার কাজে কর্মে হেল্প করবে। এইটুকু একটা ছোকরা তারে কাজে কর্মে হেল্প করবে? আমি কোন অংশে কম ছিলাম? আটা মাঝি সাটাকলি। এই যে এই যে আপনি আমাকে ছোকরা বললেন কেন? আমাকে কোন অ্যাঙ্গেলে আপনার ছোকরা মনে হইল? হ্যাঁ, আমার হাইট চ্যাপটা, কিন্তু আমি বয়সে তোমার বড়। কি কেমন লাগে ছোটদের থেকে অপমানিত হতে? সুধীর ভয়। চুমকি, তুই যা তো, আমি এখন ঘুমামু। আর তোরা জায়গা থাকলে ঘরের বাইরে যা, বের হ। আমিও ঘুমামো। আপনি জানতো? হ্যাঁ, তাজ্জব, কই গেল? মাইন্ড করলো নাকি? আগে বাড়িস না, গেছে গেছে, ওরে নিয়ে আলাপ করলেই ও চইলা আসে, এটা ওর পাওয়ার। আচ্ছা, এই নি কথা। হ, হইছে, এখন ঘুমা। ভাই, কিছু মনে না করলে তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? তয় উল্টোপাল্টা আলাপেও যাবি না, রিকোয়েস্ট হুম করবি না। আচ্ছা, আমারে কও তো, এত ভালো থাইকা লাভটা কি হইতাছে তোমার? খারাপ হইলে কি লাভটা হইতো আমার? আরে চিল করবা, টাকা পয়সা উড়াইবা, মানুষের ঘুম হারাম কইরা দিবা, তা না ভূত হইয়া খালি নিজের মতো ঘুরো। তোর মাথায় তো খালি ওই ছবি, ঝামেলা জ্ঞান জানি চলে সর্বক্ষণ। শোন, এইসবের মধ্যে কোনো মঙ্গল নাই। ময়রা ভূত হয়ে গেছি? ভূতের আবার মঙ্গল কি? আছে আছে, সবারই একটা নির্দিষ্ট সময়কাল আছে। একটা সময় সবাইকেই প্রকৃতির সাথে মিশে যাইতে হয়। তুই এসব বুঝবি না, ভালো মতো থাক, সময় মতো সব বুঝতে পারবি। ল যাই, সময় হইছে। কই যাইবা? ল যাই, গেলেই দেখবি। তয় উল্টাপাল্টা কিছু করিস না। চলো চলো, আই লাভ অ্যাডভেঞ্চার। ভালোই তুই ইংরেজি কর। ফ্রি টাইমে প্রচুর ইংরেজি মুভি দেখতাম, টুকটাক ওই দীক্ষাই শিখছি। ভাই, হঠাৎ করে শহরে আসলা যে? ওই যে বস্তিটা দেখতেছস, হ। ওইখানে একটা হোটেল আছে, ওখান থেকে কিছু খাবার নিয়ে আমরা একটা জায়গায় যাব। কোন জায়গায়? তোর একটা সমস্যা কি জানোস? কি? আমি চ্যাপটা, তাতে কি হয়েছে? না, তুই বেশি কথা কস। চল এখন। হ্যাঁ, জলদি হাট, এইটা পা, জলদি চল। আরে এত তাড়া করতেছো কেন? কি হয়েছে? আরে এই সময় ওই ঘোরাফেরা করে, দেখা হইলে আবার প্যান প্যান ঘ্যান ঘ্যান। কে? চুমকি? সর্বনাশ, আবার নাম নিছস মুখে। আরে তুমি তো বললা। ধুর, এই চল, জলদি চল। ভাই, তুমি চুমকিরে এত ভয় পাও কেন? ভয় পাই না রে, তয় এইসব মেয়ে ভূতের কাছ থেকে দূরে থাকাই ভালো। তোমার বয়স হয়ে গেছে, আমাকে মতো ইয়াং ব্যাচেলারদের কথা পাবো। বাইসা থাকতে তো বিয়া করতে পারলাম না,
ভূত বইলা কি আমার মন নাই? তুই এখানে থাকতে চাইলে কোনো মাইয়ার সাথে মিশতে পারবি না, বাকিটা তোর সিদ্ধান্ত। তাইলে আমি কই যাবো? সেটা আমি কি জানি? মুরব্বি, তুমি সিনিয়র বইলা আমার এইভাবে অপমান করলা? অপমানের কিছুই নাই, যেটা বাস্তব ওইটাই বলছি। আচ্ছা, ধরো আমার সাথে চুমকির একটা সম্পর্ক হইল, তাইলে কি তুমি আমাকে বিয়াতে দাওয়াতও খাইতে আসবা না? বাপ রে বাপ, আমি তোর মতো বেহায়া ভূত এই জন্মে দেখি নাই, পাইচা থাকতেও দেখি নাই। আর তোরে না বলছি ওর ব্যাপারে আলাপ করবি না, আবার নামও নিছস। ইস, আইসা পড়ব। চুমকি, 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 চুমকি ভাই আসে নাই, আজকে মনে হয় আসবো না। না না, এমনটা তো হয় নাই কখনো। তাইলে কই এখন? চুমকি, চুমকি, চুমকি কই? আসে না তো। আশ্চর্য, এমন তো হয় নাই আগে। তাইলে বোধহয় কোথাও ঘুরতে গেছে। তুমি না কইলা ওর পাওয়ার হইল কেউ ওর কথা ভাবলেই আইসা পড়ে? তাইলে এত জোরে চিল্লাইলাম, তা হইল না। তোমার লগে রাগ করছে মনে হয়। কেন? আমার লগে রাগ করবো কেন? ওই যে তুমি আমার সামনে ওরে যাতা বলো, ও মাইন্ড করছে শিওর। কি জানি, যাক ভালোই আসে নাই। তুই আসার পর থেকে টাইম মতো ঘুমাইতেও পারতেছি না, খালি পেঁচাল পারস। তয় সুধীর ভাই, আমার তো গাপলিং লাগতেছে। হ্যাঁ, ঘুমাতো। তুমি ঘুমাও, আমি একটু বাইরে হাঁটাহাঁটি করি। ঘুম আসতেছে না। সুধীর ভাই, ও সুধীর ভাই, সুধীর ভাই, সুধীর ভাই, উঠো। এ, কি হইছে? কিরে, এত ভোরে কি হইছে? ভাই, চুমকির কিছু একটা হয়েছে। এই ঘুমাইতে দে তো, সকালে শুনুন না কি হইছে। ভাই ভাই, উঠো না, উঠো, বসো। এই কি হইছে বল। তুমি তো শুয়েই নাক ডাকে ঘুমাইতেছিলা, আমি আশেপাশে হাঁটতে হাঁটতে একটু এদিক সেদিক গেছি আর কি, আর চুমকির কথা ভাবতেছিলাম, কিন্তু চুমকি তো আইলো না। হঠাৎ মনে হইল দূর থেকে একটা কান্নার আওয়াজ আসলো কানে। এদিক সেদিক খুঁজলাম, অনেকবার চুমকিরে ডাকলাম, কিন্তু কোনো সারা শব্দ নাই। অনেকক্ষণ কান্নার আওয়াজটা পাইছি, কিন্তু কোন দিক থেকে যে আসতেছে বুঝতেছি না। সুধীর ভাই, তুমি তো সব চিনো, প্লিজ আমার একটু চুমকির কাছে নিয়ে চলো না। ও মা গো টুরুলা, কিরে তুই হঠাৎ চুমকিরে নিয়ে এত চিন্তামগ্ন কেন? তুই কি ওর প্রেমে পড়ছস? হ, হায় রে ইয়ং ব্যাচলর ভূত। সুধীর ভাই, প্লিজ এখন চলো, শেষবারের মতো একটা উপকার করো। চল খুঁজা দেখি। ভাই, এটা কই নিয়ে আসলা? আছে কিছু? একের ক, বড় না ছোট? তোরে লাগবো। ভাই আপনি মেলা দিন পর আমার লগে তো সম্পর্ক ছিন্নই কইরা গেলেন গা, তা কি মনে কইরা মন চাইলো? তোর কাছে আইছি চুমকির সাথে তোর কোনো যোগাযোগ হয়েছে কিনা সেটা জানার জন্য। না, চুমকি এইদিকে আসে না কখনো। ভাই, একটু মনে করে দেখেন না। কে কে কথা কইল? এই যে ভাই, এই যে নিচে তাকান। এরে, তুই আমার এখানে কি করস? আর তুই কে? আমি টেপা জসিম, ভাইয়ের লগে থাকি। ও আচ্ছা, যাই হোক, না চুমকি এদিকে আসে নাই, আর আমার লগেও দেখা হয় নাই। এদিকে যারা আসে তারা আসে নানান চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকুনের লাগা। ওর আর কিসের চিন্তা, বরং ওরে নিয়ে চিন্তা করলে ও আয়সা পড়ে। ওই জন্যই তো গতকাল থেকে
টেপা ওরে নিয়ে ভাবতেছে, কিন্তু আসে না, তাই খোঁজ করতে বাইর হইলাম। দেখো, অন্য কোথাও যাইয়া দেখো, আমারে আমার কাম করতে দাও। খুদাই সময় নষ্ট হইল আমার। সিদ্দিক, সিদ্দিক বাড়ি আছো? ভাই, কই নিয়ে আসলা? এই দেখি ধুধু মাঠ। সিদ্দিকের বাড়ি কই? সিদ্দিক, ও সিদ্দিক, বাড়িতে আছো? আরে আমি সুধীর। সুধীর কে? ও সুধীর ভাই, কি অবস্থা আপনার? এত বছর পর এই গরিবের বাড়িতে? কি তাজ্জব! এইখানে বাড়ি, বাড়ির উঠান, আর এইডি, এডি কি গ্রামের মধ্যে? কে তুমি খোকা? সুধীর ভাই, আপনার বাচ্চা হইয়া গেছে? হোপ মিয়া, এই ব্যবসা করো আবার নিজেও খাইয়া টাল হইয়া থাকো। ওরা দেখা কোন অ্যাঙ্গেল আমার পোলা মনে হইলো তোমার? এ, তাইলে ওইখানে কি করে বাবু? আমি 50 বছরের নিচে ভূতেও কাউকে মাল বেচি না, আইনে নিষেধ আছে। তো যদি খুব খাইতে মন চায়, এই টেস্ট করতে পারো অল্প করে। ভাই, এই শালা পাগল। কই নিয়ে আসলা? ওর তো নিজেরই খোঁজ নাই। ও কি দিব আমার চুমকির খোঁজ? এ, চুমকি? এ, কি হয়েছে চুমকির? চুমকির কোনো খোঁজ নাই। এ, খোঁজ নাই মানে? মানে খুঁজা পাইতাছি না ওরে। সুধীর ভাই, এইসব কি বলতেছে ও? দুই একদিনের মধ্যে কি আপনি চুমকিরে দেখছেন? দুই একদিনে দেখা হয় নাই। তয় গত সপ্তাহে মাল খেয়ে আমার এক্সের কথা খুব মনে পড়তেছিল। তয় চুমকি আসছিল, তারপর ওর সাথে অনেক দুঃখের কথা বইলা মনটারে হালকা করছিলাম। মাইয়েটা অনেক ভালো রে, কিন্তু খোঁজ নাই মানে? কেমনে কি কি হইছে? কি হইছে তা তো জানি না। সাইদুলের সাথে দেখা করলাম, ও জানে না, তুমিও জানো না। আর এইদিকে বাকি রইল দক্ষিণ দিক, ওইদিকে আমি যাবো না। টেপা, তুই চাইলে ওইদিক যা খোঁজ নিয়ে দেখতে পারস। মানে তুমি যাইবা না কেন? ওইদিকে রাজনীতি চলে, আর রাজনীতি আমার পছন্দ না। সেইটা ঠিক আছে, কিন্তু তোমার তো ওইদিকে যাইতে হইব না। আমারে চিনাই দাও। চুমকির খোঁজ পাইলে তো পাইলাম, না পাইলে অন্যদিকে গেলাম। আর খোঁজ পাইলে তো ফিরেই আসমু। না রে, তোরে আমি আগেই বলছি না, ওইদিকে আমি যাব না। চাপা, এই সুধীর ভাইয়ের যাওয়ার দরকার নাই। সে বয়স্ক বুধ। চলো, তুমি বরং আমার লগেই চলো, আমি তোমার চিনিয়ে দিতেছি। চল চল চল, আমিও যাবো, চল। ভাই, তুমি যাইবা? সময় বেশি নাই, চল। সুধীর ভাই, এত ঘন জঙ্গল, কাউরই তো দেখতেছি না। আস্তে কথা বল। শোন টেপা, তুই এলাকায় নতুন, তোর কোনো আইডিয়া নাই এই এলাকা কতটা ভয়ঙ্কর। এই জায়গায় ভূতেরা ভূতে কমাইরা ফেলে। নেশা, জুয়া, নারী, কি নাই এই জায়গায়। তুই পয়সা থাকতে কত বড় ক্যাডার আসিলি, এটা এই জায়গায় ম্যাটার করে না। কারণ এখানে তোর চাইতেও বড় বড় রাঘব বর্মা থাকে। এই চাপা শোন, এই এই এলাকায় ভূতেরা আসলেই অনেক ভয়ঙ্কর। আমি এই এলাকায় আগে মালের ব্যবসা করতাম, কিন্তু এদের অত্যাচারে ব্যবসা করতে পারতাম না ঠিক মতো, তাই এলাকা ছাইরা দিছি। টেপা, তোর তো শ্রবণ শক্তি ভালো, তুই একটু সার্চ করে দেখ তো আশেপাশে কিছু শুনতে পাস কিনা। সুধীর ভাই, সুধীর ভাই, ওইদিকে, ওই দিক থেকে চুমকির কান্নার আওয়াজ আসতেছে। এই সুধীর ভাই, তোমরা যাও, আমি আর না গাই। ঠিক আছে টেপা, হাত ধর, চল।
চুমকি, চুমকি, তুমি কান্না করতেছো কেন? কে? টেপা জসিম, তুমি এখানে কিভাবে? সুধীর ভাই নিয়ে আসছে আমাকে, কিন্তু তুমি এইভাবে এই বদ্ধ ঘরে কেন? থ্যাংক ইউ সুধীর ভাইয়া, ওরা আমারে কিডন্যাপ করে নিয়ে আসছে। শুনছি আমাকে নাকি কোনো যার কাছে বিক্রি করে দিবে। মানে কি বলতেছো এসব? তুমি চলো, আমাদের সঙ্গে চলো। এ টেপা, ও যাইতে পারবে না। মানে কেন? তুমি হাত ধরো। এই এই তুমি তুড়ি বাজাও। সম্ভব না, ও মন্ত্রজব্দ, ওরে বাইর করা আমার পক্ষে সম্ভব না। কি বলতেছো এসব? তাইলে উপায় কি? উপায় বলো। আমি চুমকিরা সারা এখান থেকে যাবো না। এ পাগলামি করিস না, আমার সাথে চল, সুযোগ বুঝে প্ল্যান করে ওরে ওরে উদ্ধার করা লাগবো। এখন একটা ভুল চাল, আমরা সবাই বিপদে পড়ে যাবো। কি রে সুধীর, অনেক দিন পর তুই আমার এলাকায়। এ কালা, আমি আসতে চাই নাই, ট্যাপার জন্য আসতে হইল। টেপা? টেপা কে? মাইসেলফ টেপা জসিম। তোরে তো আগে দেখি নাই। টেপা, আমি এলাকায় নতুন। ও তা তুই এইখানে কেন? আর সুধীর, তোরে না নিষেধ করা হয়েছিল এইদিকে আর না আসতে? এদিকে আমি আসছি চুমকিরে খুঁজতে। সুধীর ভাইয়ের কোনো দোষ নেই। প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। আমরা চুমকিরে নিয়ে যাবো এখান থেকে। যা যা নিয়ে যা। সুধীর ভাই চলো। কি হইল? চুমকি, হাত ধরো। কি হইল সুধীর ভাই? তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তোর সুধীর ভাই আগামীকাল পর্যন্ত আর কথা বলবো না। কি করছিস তুই সুধীর ভাই রে? কালা জাদু। চুমকি, চল, সময় হয়ে আসছে। চল মানে? কিসের সময়? তুই এলাকায় নতুন, আমাদের এই জায়গার নিয়ম অতিথির সাথে কোনো খারাপ আচরণ করতে হয় না। তা না হইলে এতক্ষণে তোরে খিস দিয়া দিতাম। কালা, আমি সাইজে চ্যাপটা হইতে পারি, তবে আমি কিন্তু কোনো ভদ্র মানুষ আছিলাম না। আমারে খারাপ বোধ হইতে বাধ্য করিস না। কি করবি তুই? তুই আমার এলাকায় আইসা আমার এই ট্রেন ড্যাশ। কি রে, আমি এমন টাই বাজাইতাছি কেন? কালা জাদু। হ্যাঁ, কি রে, কালা কই? সুধীর ভাই, এই যে এইদিকে, হঠাৎ কেমন মাটির নিচে অর্ধেক টাইমা গেছি। আমার তলো তলো ভাই। কি কি রে, কিভাবে সম্ভব? সুধীর ভাই, তুমি বলছিলা না আমার পাওয়ার আছে একটা, সেই পাওয়ার অ্যাপ্লাই কইরা আশেপাশের ভূতে গথিকা মন্ত্র জব্দ করছি। আর সেই মন্ত্র অ্যাপ্লাই কইরা কালারে মাটির নিচে ঢুকাইয়া দিছি। আমার চুমকিরে বেচ্চা দিব? কত বড় সাহস! টেপা, তুমি কি বললা? তোমার চুমকি? আমি তোমার? হ চুমকি, আমি তোমারে ভালোবাসা ফেলাইছি। ও টেপা, আই লাভ ইউ টু। যা, যেটা সন্দেহ করছিলাম তাইলে তো হইলই হ্যাপি এন্ডিং। এখন সুখে থাক তোরা, আমি চললাম। আরে আরে, আমার আগে বাইর করো। সুধীর ভাই, আমার মন্ত্র কাজ করতেছে না। টেপা টেপা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো চুমকির দিকে ফিরাও তাকাবো না। আমার বাইর কর। শোন কালা, আমি মেলা খারাপ মানুষ মাইরা ফেলাইছি।
আর তোরা তো ভূত। মনে রাখবি, ট্যাপা জসিম। আমার নাম ট্যাপা জসিম। তোর এলাকায় সবাইরে জানাই দিবি, এলাকায় নতুন ভাই আসছে, নাম ট্যাপা ট্যাপা জসিম, কি? ট্যাপা জসিম ভাই। হ্যাঁ, এইবার ঠিক আছে। চুমকি, হাত ধরো। সুধীর ভাই, তুড়ি বাজাও। আর শোন কালা, আগামীকাল পর্যন্ত তুই উঠতে পারবি না। আপাতত এখানে এনজয় কর। আর আমাকে শান্তি নষ্ট করতে আসলে তোর পুরোটাই পুত্তা দিমু। কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন স্টোর অফ স্টোরিজকে।